একবার নেত্রী যদি বাংলাদেশে ঢুকে, তো নেত্রীর পিছনে কত মানুষ মানে কত মানুষ যে দাঁড়াবে, এটা জনগণ তখন দেখবে। 99% জনগণ এখন চায়, মনের থেকে চায় যে নেত্রী বাংলাদেশে ঢুকুক। আমাদের সাথে যুক্ত হয়েছেন অরণ্য বলে একজন, যিনি আগে যুক্ত হয়েছিলেন। উনি কথা বলতে পারেন, আমরা তার কথা শুনবো। যে অরণ্য, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম টিটু ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। আপনি ভালো আছেন নিশ্চয়ই? জি ভাই, আলহামদুলিল্লাহ আছি ভালো। 5ই আগস্টের পরে অনেক ঝামেলার ভিতরে ছিলাম, অনেক দুঃখ দুর্দশার ভিতরে দিন গেছে। মূলত আমি আমার পরিচয়টা আগে দেই। আমি একটা বাহিনীতে যদি চাকরি করি, নাম আপনি বলতে যদি চাচ্ছি না। তাহলে আপনি বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমি একটা বাহিনীতে চাকরি করি, নাম বলতে চাচ্ছি না। এই 5ই আগস্টের পরে প্রায় 1.5 বছরের মতো সাসপেন্ড অবস্থায় ছিলাম। খুবই খারাপ পরিস্থিতি দিন গেছে, আবার পুনর্বহাল হয়েছি। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা বাগেরহাট, শেখ তন্ময়। জি। তো ওইখানে যে পরিস্থিতি আমি শুনছি বা দেখছি, আমি এখন পর্যন্ত কিন্তু ওদিকে যাই না বা যেতে পারি না। তো আমি মনে প্রাণে মন থেকে চাই যে সে আবারও ফিরে আসুক বাংলাদেশে, এবং আহ, বাংলাদেশের অন্তত আহ, কিছু একটা সে করুক এসে। কারণ বিগত 2 বছর ধরে যেভাবে দেশ চলতেছে, এভাবে আসলে দেশ চলার মতো না ভাই। এরা বলতেছে যে 17 বছর, 17 বছর এই করছে, 17 বছর ওই করছে, 17 বছর এটা করছে। 17 বছর এরা কই ছিল? এই কথাগুলো 17 বছর ধরে কেউ বলে নাই। এই যে মেনুকুলাম ডিজাইনের মাধ্যমে যে সিস্টেমটা এরা তৈরি করে নিছে, কিভাবে কি করছে, এটা বাংলাদেশের মানুষ এখন টের পাচ্ছে, হাড়ে হাড়ে টের পাচ্ছে, ধীরে ধীরে হাড়ে হাড়ে টের পাচ্ছে। এর আগে যে এই যে কিছুদিন আগে যে বন্যা হইলো বাংলাদেশে, সারা দেশে যে বিপর্যয়টা গেছে, এর আগেও তো একটা বন্যা হয়েছিল। সে বন্যায় অনেক টাকা মানুষ সাহায্য সহযোগিতা করছিল, এই টাকাগুলোর কোনো হিসাব এখন পর্যন্ত কেউ নিতে পারে নাই। আহ, গত আপনার ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে ওর ব্যক্তিগত যে মামলা, এগুলো ও নিজে নিজে নিষ্পত্তি করলো। ওর যে সাঙ্গপাঙ্গ যা ছিল, তারা তো ইচ্ছা মতো যা লুটে নেওয়ার তা তো নিছে। নিজের যে গ্রামীণ ব্যাংকের ঋণ ছিল, লোন ছিল, এগুলো সব নিজেরটা নিজে মকুব করছে। 400 কোটি টাকা আবার বিদেশে পাচার করছে, এগুলা কেউ চোখে দেখে না। তো মূলত কথা হচ্ছে, আমি এই পরিস্থিতির ভিতরে আমি এখনো দৃঢ়ভাবে মানে বিশ্বাস করি যে শেখের বেটি আবার আসবে এবং জি, তাকে বাংলাদেশের প্রয়োজন। এখানে আমাদের যেটি এই লাইভের প্রশ্ন ছিল যে আসলে শেখ হাসিনা তো অবশ্যই ফিরবেন, তার মাতৃভূমি। কিন্তু তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি 4বারের প্রধানমন্ত্রী, আহ, জি, 5বারের প্রধানমন্ত্রী। কিন্তু আমার কথা হচ্ছে উনি যে ফিরবেন, সেই ফেরার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কতখানি প্রস্তুত ওনাকে গ্রহণ করার জন্য, সেটি হচ্ছে গিয়ে। ওনাকে গ্রহণ করার জন্য আমি যতটুকু বুঝি, কারণ আমি যেহেতু আপনাকে আগেই বললাম যে আমি একটা বাহিনীতে চাকরি করি, আমি মানে কাছ থেকে অনেক কিছু দেখতেছি। অনেকে মুখ ফুটে অনেক কিছু বলতে পারতেছে না। এই যেমন মনে করেন, উনি চলে যাওয়ার পরে এই পুলিশের উপরে যে নির্যাতনটা হয়েছে, তারপরে অন্যান্য বাহিনীর উপরে যে নির্যাতনটা হয়েছে, এটা কিন্তু সবাই মন থেকে মেনে নেয়নি এখন পর্যন্ত। আহ, টিটু ভাই, এগুলা কেউ মন থেকে মানতেও চাচ্ছে না। আর সবাই চাচ্ছে, আমরা যারা আওয়ামী লীগের আছি আমরাও চাচ্ছি তারা আসুক। একবার নেত্রী যদি বাংলাদেশে ঢুকে, তো নেত্রীর পিছনে কত মানুষ মানে কত মানুষ যে দাঁড়াবে, এটা জনগণ তখন দেখবে। 99% জনগণ এখন চায়, মনের থেকে চায় যে নেত্রী বাংলাদেশে ঢুকুক। জি। এখানে একজন মন্তব্য করেছেন, আপনার নাম সম্ভবত শহীদ আসলাম। আপনি লিখেছেন যে কিভাবে লাইভে যুক্ত হবে। দেখেন, লাইভে লিংক দেয়া আছে, আপনি এই লিংকে ক্লিক করলে আপনি এই লাইভে যুক্ত হতে পারবেন। আমি আবারও এই যুক্ত হওয়ার লিংকটি এখানে দিয়ে দিলাম। আপনারা এই লিংকে ক্লিক করলে তারপরে এখানে আপনারা যুক্ত হতে পারবেন। যে অরণ্য, আপনি টিটু আরো ভাই, লাইভ কিছু। কি? জি। হ্যাঁ, না আমি আর কিছু বলবো না। আপনার এখানে অনেক আমাদের নেতাকর্মী অনেকেই আছে বা আওয়ামী লীগ সমর্থক অনেকেই আছে। আমি চাই তারাও কিছু কিছু হলেও কিছু বলুক। আর আমি যেটা জিজ্ঞেস করছি যে আপনাকে, আপনার লাইভ কি প্রতিদিন এইভাবে চলবে? আহ, এটি মানে এই বিষয়টি নিয়ে যে লাইভ, সেটি মোটামুটি নিয়মিতই চলবে। তবে এই যে সকল মানুষের অংশগ্রহণে তাদের মতামত নেয়ার যে ব্যাপারটি, সেটি আসলে আহ, আরো চলবে কিনা সেটি আজকের লাইভের উপরে ভিত্তি করে হয়তো
আমরা আপনি সিদ্ধান্ত নেব। আপনি চালান, আমরা আপনার সঙ্গে আছি, এবং শেখ হাসিনার সাথেও আছি ইনশাল্লাহ। যেভাবে হোক আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে দেখতে চাই আবার। আর সে যদি একবার বাংলাদেশে আসে, ইনশাল্লাহ আমরা দাঁড়াবো পিছনে, সমস্যা নেই, আমরা জি, থাকবো। জি, এর অসংখ্য মাঝে আপনার একটা গান আমি দেখছিলাম ভাই, গানটা আমি ডাউনলোড করে রেখে দিয়েছি, গানটা আমার খুব পছন্দ হয়েছিল, খুব পছন্দের একটা গান করছেন আপনি, এই গানের জন্য আপনাকে ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, জি, আজকে আমাকে নিচে নামাই দেন, আমি আছি, জি, শুনতেছি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবারও